head chopping animation, arrow tracking animation, and subscriber count animation, and many more in this single video. So get started. Number 1 is arrow tracking animation. Capcut open করে ওয়াইড ওভারলেতে ক্লিক করে এখানে আমরা ইউটিউবের লোগোটি অ্যাড করে নেব। তারপর এটাকে এটার ভালোভাবে এটার পজিশন মতো সেট করে বসিয়ে দেব, একদম ফ্রেমের বাইরেও না। তারপর এখানে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করে দেব, আউট অ্যানিমেশন, এটির মাধ্যমে এটি দেখতে আরো অনেক সুন্দর লাগবে। অ্যানিমেশনটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যানিমেশনটি যেই জায়গায় শেষ হয়েছে সেই জায়গায় আমরা আরেকটু ওভারলে অ্যাড করে নেব। এখানে আমি একটি পিএনজি ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। পিএনজিটি ইম্পোর্ট করে এটিকে এটার ঠিক ডান পাশের কোনায় বসিয়ে দিব সুন্দরভাবে পজিশন মতো, যাতে এটি ফ্রেমের বাইরে না যায়। তারপর আমরা আমাদের তৃতীয় ওভারলেটি অ্যাড করে নেব। এখানে আমি একটি ক্যারেক্টার পিএনজি ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। পিএনজিগুলো যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানান। সবগুলো পিএনজি আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে প্লে করে দেখব। এখন আমরা টেক্সট অপশনে যে ড্র অপশনে যে একটি অ্যারো ড্র করে নেব। অ্যারোটি যেন সুন্দরভাবে ড্র হয় সেটি ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপর আমরা অ্যারোতে একটি অ্যানিমেশন দেব। এখানে আমরা ওয়াইপ রাইট এই অ্যানিমেশনটি ইউজ করব, যাতে এটা বাম থেকে ডানে আসে এরকম দেখা যায়। তারপর আমরা অ্যানিমেশনের টাইমলাইন ঠিক করে নেব, ভালোভাবে একবার প্লে করে দেখব। হ্যাঁ, অ্যানিমেশন ঠিকই আছে। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। তারপর এটাকে রোটেট করে আমাদের থার্ড পিএনজির সাথে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা প্লে করে দেখব ভিডিওটি ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি পারফেক্টই বলা চলে। পারফেক্ট। অ্যানিমেশনগুলো যে জায়গায় শেষ হয়েছে সেই সবগুলো জায়গায় আমরা কাট করে নেব ওভারলে সহকারে। তারপর আমরা সুন্দরভাবে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। সবগুলো কেটে নিলাম। এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে নেব এবং আমাদের এক্সপোর্ট অফ ফুটেজটি এখানে অ্যাড করে নেব। এখানে আমাদের ফুটেজটি ঠিক আছে কিনা আমরা একবার প্লে করে দেখব। হ্যাঁ, ঠিক আছে। আমরা ওভারলে টাইম লাইনে ক্লিক করে এখানে জুম করে নেব। তারপর অ্যারোকে ট্র্যাক করে আমরা এখানে কিফ্রেম অ্যাড করব। ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করে অ্যারো যেই দিকে যাবে সেই দিকে কিফ্রেম অ্যাড করতে থাকবো। অ্যারোটিকে যত সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন আপনার ভিডিও ততই সুন্দর হবে। সো এই দিকে ভালোভাবে মনোযোগ দেবেন। আমরা সুন্দরভাবে সবগুলো অ্যারোকে ট্র্যাক করে নেব। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। আমরা একবার প্লে করে দেখব। পারফেক্ট। চলবে। ক্যাপকাটের এন্ড অ্যানিমেশনটি ডিলিট করে দেব আর একবার প্লে করে দেব আমাদের ভিডিও কি ঠিক আছে কিনা। এখানে আমরা একটি ইফেক্ট দিয়ে দেবো যাতে ভিডিওটি আরও সুন্দর লাগে। এখানে আমরা ইফেক্ট অপশনে যে স্পার্কে ক্লিক করব এবং এখানে স্পার্কে ক্লিক করে আমাদের একদম লাস্টের এই এটাই ক্লিক করব। স্পার্কের ফলে আমাদের ভিডিওটি আরও এঙ্গেজিং মনে হচ্ছে। ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। নাম্বার 2 ইজ হেড চপ অ্যানিমেশন। তবে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে অ্যাড ওভারলেতে ক্লিক করে একটি ক্যারেক্টার পিএনজি অ্যাড করে নেব এবং এটাকে নিচে সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে দেব। এখন আমরা এটার অ্যানিমেশনে যে স্লাইড আপ এই অ্যানিমেশনটি সিলেক্ট করব, যেটির মাধ্যমে ভিডিওটি আরও এঙ্গেজিং লাগবে। একবার প্লে করে দেখব ভিডিওটি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। এখন আমাদের ক্যারেক্টারটির মাথা আলাদা করার পালা। এখন আমরা ভিডিওটির টাইমলাইনে ক্লিক করে এখান থেকে মাস্ক অপশনে চলে যাব। মাস্ক অপশনে ক্লিক করে সার্কেল নামের এই গোল শেপটিকে নিয়ে নেব। তারপর আমরা যেইটুকু মাথা কাটতে চাচ্ছি ওই মাথা বরাবর অ্যাডজাস্ট করে নেব এবং তারপর ওকে করে দেব। আমাদের এই পর্যন্তই ঠিক আছে। তারপর ভিডিওর টাইমলাইনে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডুপ্লিকেট করে নেব এবং সেকেন্ড টাইমলাইনে নিয়ে আসব। তারপরে সেকেন্ড টাইমলাইনে ক্লিক করে আবারও মাস্ক অপশনে যে ইনভার্ট এই অপশনে ক্লিক করতে হবে, বলে আমাদের মাথা এবং বডি দুটোটাই আলাদা হয়ে যাবে। একবার প্লে করে দেখব ভিডিওটি ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, ভিডিওটি ঠিকই আছে। এখন আমরা ভিডিওর ফার্স্ট টাইমলাইনে ক্লিক করে দেখব আমাদের মাথাটি আলাদা হয়েছে কিনা। হ্যাঁ, মাথাটি আলাদা হয়েছে। আনটু অপশনে ক্লিক করে আবার মাথা এবং হেড এক জায়গায় নিয়ে আসব। তারপর আমাদের ভিডিওটির অ্যানিমেশন যেখানে শেষ হয়েছে সেখানে আমরা একটি কিফ্রেম অ্যাড করে দেব এবং একটু পরের টাইমলাইনে নিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করে মাথাটি উপরের দিকে উঠিয়ে দেব। বলে এখানে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। এবার ভিডিওটি প্লে করলেই দেখবেন জাদু, অস্থির একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিফ্রেমের মাঝখানে একটি গ্রাফ অ্যাড করে নেব। ইজ আউট 3 এই গ্রাফটি অ্যাড করেছি, যার মাধ্যমে ভিডিওটি আরও স্মুথ লাগবে। এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব সব কিছু ঠিক আছে কিনা।
হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। এখন আমরা প্রথম ভিডিওর ক্লিপ ইমেজে এখানে ক্লিক করে আরেকটি ওভারলে অ্যাড করে নেব। এই ওভারলেতে আমি একটি পিএনজি ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। পিএনজির প্রথমে একটি ক্লিপ ফ্রেম দিয়ে হেডের সাথে অ্যাডজাস্ট করে নেব, যাতে দেখে মনে হয় এটি মাথার ভেতর থেকে বের হচ্ছে। হ্যাঁ, আমাদের ভিডিওটি পুরো কমপ্লিট। এখন আমরা আমাদের পিএনজিটির উপরে ক্লিক করে এটিকে লেয়ার 2 এ সেট করে দেব। ভিডিওটিকে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা ভিডিওর ইফেক্ট অপশনে যে এখান থেকে স্পার্ক সেকশনে চলে যাব এবং এখান থেকে একটু সুন্দর দেখে লাস্ট ইফেক্টটা আমি এখানে অ্যাড করে দেবো। একটুখানি লোডিং নিচ্ছে, তারপরে এই যে আমাদের ভিডিওটি তৈরি। আমাদের ভিডিওটি পুরোই অস্থির লাগতেছে। ইফেক্টের এখানে যে একটু অ্যাডজাস্ট করে নেব, ফ্লেমের স্পিড অ্যাডজাস্ট করার পরে আমরা আরেকবার প্লে করে দেবো আমাদের ভিডিও ঠিক আছে কিনা। পুরোই প্রো এডিট হয়েছে আমাদের ভিডিও। তারপর এখান থেকে আমরা বাড়তি সবগুলো ওভারলে কেটে নেব এবং ভিডিওটিকে ভালোভাবে এক্সপোর্ট করে নেব। নাম্বার 3, সাবস্ক্রাইবার কাউন্ট অ্যানিমেশন। প্রথমে আমরা অ্যালাইট মোশন এই অ্যাপটিতে প্রবেশ করব। তারপর আমরা ক্রিয়েট প্রজেক্টে যে এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে যে আমাদের চ্যানেলের স্ক্রিনশটটি এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট হয়ে গেলে স্ক্রিনশটটি আমরা ফ্রেমের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আমরা ঠিক সাবস্ক্রাইবারের ওই জায়গায় ফোকাস করব। তারপর এখান থেকে আমরা ব্যাক করে প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ নিয়ে নেব। শেপটিকে আমাদের সাবস্ক্রাইবারের ওই জায়গায় পারফেক্টভাবে সুন্দর করে হাতের মাধ্যমে বসিয়ে দেব। এরপরে আমরা শেপটির কালারটিকে হোয়াইট করে দেব, যাতে আমাদের সাবস্ক্রাইবারগুলো হাইড হয়ে যায়। তারপরে আমরা আবারও এখান থেকে ব্যাক দিয়ে প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেব। টেক্সটটিতে প্রথমত আমি 0 থেকে শুরু করব, যাতে 0 থেকে 1000 পর্যন্ত কাউন্ট করা যায়। পর এটিকে ভালোভাবে বসিয়ে দিকের কর্নারের উপর থেকে বোল্ড ফন্ট এইটি সিলেক্ট করে নেব। পরে আমরা টেক্সটির কালারকে ব্ল্যাক করে দেব, যাতে দেখতে এটিকে রিয়েলিস্টিক লাগে। তারপর সাইজে গিয়ে ফন্টের সাইজটিকে আরেকটু বড় করে নেব, যাতে এটি স্পষ্ট দেখা যায়। তারপর আমরা কালারে যে এটিকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। পর আমরা সবগুলোকে ওকে করে দেব। তারপর আমরা ব্যাকে চলে আসব এবং ইফেক্ট অপশনে চলে যাব। অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা কাউন্টার এই ইফেক্টটি সিলেক্ট করে নেব। তারপর আমরা 0তে একটি কিফ্রেম বসিয়ে দেব এবং আমাদের ভিডিওর টাইমলাইনের শেষে চলে যাব এবং এখানে একটি কিফ্রেম বসিয়ে আমাদের কত সাবস্ক্রাইবার পর্যন্ত কাউন্ট করব এটি লিখে দেব। আমি 1000 পর্যন্ত কাউন্ট করব, তাই এখানে 1000 সিলেক্ট করে দিলাম। এখন আমরা প্লে করলেই দেখতে পাবো ম্যাজিক, আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট ইফেক্ট রেডি। তারপর আমরা কর্নারে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। তো আজকের ভিডিওর পর্যন্ত। এই ভিডিওটির পার্ট 2 লাগলে কমেন্ট করে জানান।